وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين وصحبهم المنتجبين. تشکر میکنم و سپاسگزاری دارم از کسانی که این برنامه و این مراسم رو برپا کردن. بسم الله الرحمن الرحیم. আসসালামু আলাইকুম। যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। خب اقبال لاهوری یکی از متفکرین فلاسفه و شعرا و در واقع فردی که به عنوان وجهه اجتماعی او برای شرق کاملا شناخته شده هست معرفی می شود. ইকবাল লাহোরীর আল্লামা ইকবাল একাধারে তিনি একজন কবি, একজন দার্শনিক, সাহিত্যিক এবং তার যে ব্যক্তিত্ব এটা এশিয়ায়, মধ্যপ্রাচ্যে এবং উপমহাদেশে কারোর কাছে অপরিচিত না। البته من قصد داشتم یک صحبت نسبتاً مفصلی راجع به اقبال لاهوری و ارتباطش با اهل بیت علیهم السلام و همچنین تمدن در واقع پارسی انجام بدهم. যদিও আমি প্রথমে চেয়েছিলাম যে ইকবাল লাহোরী, আল্লামা ইকবাল এবং আহলে বাইত, তিনি আহলে বাইত সম্পর্কে যে সকল কবিতা রচনা করেছেন এবং তার কবিতায় পারস্য সভ্যতা এই বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম আমার আলোচনায়। لكن شاید الان حوصله شما این مقدار در واقع اقتضای همیشه صحبتی رو دیگه الان نداشته باشه. কিন্তু যেহেতু লম্বা সময় ধরে আপনারা বসে আছেন, তো সেই হিসেবে মনে হয় না এই ধরনের তাত্ত্বিক আলোচনায় গেলে সেটা খুবই ফ্রুটফুল হবে। از این جهت یک مختصری از فلسفه اجتماعی اقبال لاهوری رو برای شما بیان میکنم. এই জন্য আমি আল্লামা ইকবালের সামাজিক দর্শনের উপর আলোকপাত করে আপনাদের সামনে কিছু কথা বলব। خب شما میدانید اقبال لاهوری بیشتر به عنوان یک شاعر در بین ما شناخته شده است. আপনারা জানেন যে আল্লামা ইকবালকে সাধারণত মানুষ কিন্তু একজন কবি হিসেবে চেনে থাকে। اما واقعیت امر این هستش که او یک آزادیخواه، یک مصلح اجتماعی بود. কিন্তু বাস্তবিক দিক থেকে তিনি ছিলেন একজন স্বাধীনচেতা মানুষ এবং একজন সমাজ সংস্কারক। اگر چنانچه بخواهیم اقبال رو خلاصه بکنیم در این بیت خودش که معروفترین و مشهورترین شعر او هست میتوانیم اون رو منعکس بکنیم. ইকবালের চিন্তাধারা, আল্লামা ইকবালের চিন্তাধারাকে যদি একটি বাক্যের মধ্যে আমি জড়ো করতে চাই তাহলে তার প্রসিদ্ধ এই কবিতাটি আমি উল্লেখ করতে পারি। اقبال میگوید چون چراغ لاله سوزم، چون چراغ لاله سوزم در خیابان های شما ای جوانان عجم، جان من و جان شما. این شعر البته خیلی معنی داره. এই যে কবিতাটি উনি আবৃত্তি করলেন, এই কবিতার বেশ কয়েকটি অর্থ রয়েছে। اقبال میگوید من مثل یک چراغی هستم همچون لاله میسوزم در تمدن شما. তিনি বলছেন যে আমি হচ্ছে একটি বাতির প্রদীপের মতো, টিউলিপের মতো একটি প্রদীপের মতো, যেটা এই সমাজকে প্রজ্বলিত রাখতে নিজেকে জ্বালিয়ে আমি শেষ করে দিই। لاله که میدانید در واقع نماد ایثار و شهادت هست. আপনারা তো জানেন অবশ্যই যে টিউলিপ ফুল যেটা, সেটা শাহাদাত এবং আত্মত্যাগের একটা প্রতীক, نماد قربانی شدن هست. এবং কুরবানির একটা প্রতীক। مگر که لاله بدانست بی وفایی دهر کتاب زاد و بشد جام می ز کف من حافظ میگه آیا لاله مگه میدانست بی وفایی این دهر و دنیا رو؟ উনি হাফেজের একটি কবিতা উল্লেখ করলেন যে এই যে লালে বা টিউলিপ যাকে বলছে, যে টিউলিপ কি আদৌ জানতো যে এই মানুষ তার সাথে কেমন আচরণ করতে পারে বা এটা কেমন কতটা বিশ্বাসঘাতক। که از بدو تولد
تا نشو و نما و رشد و تعالی خودش جام می رو از کف ننهاد و همیشه در وجود فقر خودش رو نسبت به خداوند تبارک و تعالی مانند یک جام حفظ کرد এবং সে প্রথম থেকে তার জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সে কিন্তু এই সমাজকে আলোকিত করার জন্য নিজেকে সংরক্ষণ করেছে। لاله در فرهنگ ایرانی، فرهنگ شعر ایرانی نماد تلاش و کوشش، جهاد و ایثار و قربانی شدن هست. ইরানি সংস্কৃতিতে টিউলিপ ফুল কিন্তু আত্মত্যাগ, চেষ্টা, প্রচেষ্টা, কুরবানি এবং আত্মত্যাগের একটি প্রতীক। اقبال میگه که من مثل یک لاله هستم در خیابان‌های شما، یعنی در تمدن شما. আল্লামা ইকবাল বলছেন যে আমি আপনাদের যে সভ্যতা, সেই সভ্যতার মাঝে একটি টিউলিপের মতো, প্রদীপের মতো। تمدن کجا؟ এই যে সভ্যতার কথা বলছেন, এই সভ্যতাটা কোন সভ্যতা? نظرش به کجاست؟ তিনি কোন সভ্যতার কথা এখানে বোঝাতে চেয়েছেন? ای جوانان عجم جان من و جان شما، نظرش به ایران هست. ای جوانان ایرانی، جان من و جان شما یکی هست، به وحدت میرسد و من جان خودم را فدای شما خواهم کرد. বলছেন যে এখানে যে জীবনের কথা বলা হচ্ছে, যে আমার জীবন তোমাদের জীবন, অর্থাৎ আল্লামা ইকবাল বলছেন আমার জীবন, ইরানিদের উদ্দেশ্যে বলছেন, ইরানি যুবকদের উদ্দেশ্যে বলছেন যে আমার জীবন এবং তোমাদের জীবন এক হয়ে যাবে, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে আমার জীবনকে তোমাদের জন্য আমি কোরবানি করে দিব। شما میدانید که اقبال لاهوری اصلی ترین کتاب های خودش رو به زبان فارسی نوشت. আপনাদের অবশ্যই জানা আছে যে ইকবাল তার যে বেশিরভাগ রচনা, যেগুলো মূল রচনাগুলো, সেগুলো কিন্তু ফার্সি ভাষায় তিনি রচনা করেছেন। چرا؟ তার কারণ কি? به خاطر اینکه زبان فارسی ظرفیت انعکاس تمدنی و معنوی و متعالی رو داره. কারণ হচ্ছে যে ফার্সি ভাষাটা এর পটেনশিয়ালিটি কোনো একটি সভ্যতাকে পরিচয় করার জন্য অনেক বেশি। یک زمان اگر چنانچه بر مرکب تمدن کهن خودش سوار شده باشه، اون هنگام هست که میتواند در درون خودش منعکس کننده و متبلور کننده مفاهیم عمیق انسانی و متعالی معنوی باشد. যদি কোনো সভ্যতার কোনো সওয়ারিতে যদি ভাষা বসতে পারে যথাযথভাবে, তবে তার সেই সভ্যতার যত গভীরতা আছে সেই গভীরতাকে সেই ভাষা সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পারে। او نمیتوانست با زبان اردو یه همچین انعکاس و یه همچین ظهور و بروزی داشته باشد. এমনও তো সম্ভব ছিল যে তিনি তার সমস্ত বইগুলো উর্দু ভাষাতেই লিখবেন, از زبان فارسی استفاده میکرد. অথচ তিনি ফার্সি ভাষাতে লিখেছেন। دو کتاب داره، اسرار خودی و رموز بی خودی. این دو کتاب رو به زبان فارسی نوشته. দুইটা বইয়ের কথা বললেন, আসরারে খুদি বা রুমুজে বি খুদি। এই দুটো বই কিন্তু তিনি ফার্সি ভাষাতেই রচনা করেছেন। اقبال خودش متجلی و منعکس کننده این دو کتاب بود. এবং যদি ইকবালকে আমরা, আল্লামা ইকবালকে যদি আমরা দেখি, তাহলে এই দুটো বইয়ের বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত যদি কাউকে দেখতে হতো, সেটা স্বয়ং আল্লামা ইকবাল ছিলেন। البته او میگفت من برای این امر به اهل بیت اقتدا کردم، در رأس آنها حسین ابن علی علیهم السلام. এবং তিনি بলেছিলেন যে আমি এই জায়গায় পৌঁছতে যাকে আমি অনুসরণ করেছি সেটা হচ্ছে আহলে বেইত, যাদের সবার উপরে রয়েছে ইমাম হোসেন আলাইহিস সালাম। او میگفت انسان نباید خودش رو از دست بده. তিনি বলতেন যে মানুষ যেন নিজেকে হারিয়ে না ফেলে, انسان باید خودخواه باشه، এবং মানুষ যেন স্বার্থপর হয় নিজের বিষয়ে, اما نه خود نفسانی بلکه خود متعالی را بخواهد. কিন্তু এখানে নফসের জন্য স্বার্থকে রক্ষা করার কথা বলা হয়নি, বরং মানুষ যে সত্তা মানুষকে উপরের দিকে নিয়ে যায়, উন্নতিতে নিয়ে যায়, সেই খুদের কথা এখানে বলা হয়েছে। اقبال میگفتش که انسان برای اینکه خودش رو بیابه از 3 مرحله باید بگذره. মানুষ যদি, আল্লামা বলছেন যে মানুষ যদি চায় নিজেকে খুঁজে পেতে, তাহলে তাকে 3টি পর্যায় অতিক্রম করতে হবে। این 3 مرحله در ارتباط با خدا مطرح میشه. এই 3টি পর্যায় কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে উত্থাপিত হয়। مرحله اول مرحله اطاعت. প্রথম যে পর্যায় সেটা হচ্ছে আনুগত্য।
مرحله پیروی. আনুগত্য করা। مرحله دوم مرحله مدیریت نفس و کنترل بر خود. এবং দ্বিতীয় যে পর্যায় সেটা হচ্ছে নিজের নাফস এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। و مرحله سوم مرحله انعکاس صفات الهی در بیرون از خود. এবং তৃতীয় যে পর্যায় সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সিফাত বৈশিষ্ট্যের অধিকারী সেটা নিজের মাধ্যমে ফুটিয়ে তোলা। صفات رحمت، যেমন রহমত নামক যে বৈশিষ্ট্য রয়েছে, صفات قدرت، যেমন শক্তিমত্তার যে বৈশিষ্ট্য, صفات عزت، যেমন ইজ্জত সম্মান, صفات حکمت. হিকমত এবং প্রজ্ঞার যে বৈশিষ্ট্যটি রয়েছে। انسان به مرحله میرسد که خودش میشود مجرای خدا. এবং মানুষ এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ নিজেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিফাতগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে চেয়েছেন সেগুলোর স্বয়ং মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায়। انبیا به این مرحله رسیدن. এই পর্যায়ে কারা পৌঁছেছেন? নবীগণ পৌঁছাতে পেরেছেন। از مرحله اطاعت خدا حرکت کردند به سوی مدیریت و کنترل بر نفس و از قله انعکاس صفات خداوند تبارک و تعالی در مجرا و کانال وجود خودشون سر برآوردند. তারা নবীগণ এই পর্যায়ে পৌঁছাতে প্রথমে তারা আল্লাহর আনুগত্য করার মাধ্যমে শুরু করেছেন এবং তারপর তারা নিজেদেরকে কন্ট্রোল, নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তারা এমন একটি উচ্চ জায়গায় পৌঁছেছেন যেখান থেকে তারা আল্লাহর এই সিফাতগুলোর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। این یعنی خودشناسی. এটাই হচ্ছে নিজে খুঁজছেনাসি, নিজে আত্মপরিচয়। خیلی جالبه. اقبال میگفتش که ما از معرفت به حرکت دست پیدا میکنیم. আল্লামা ইকবাল বললেন যে আমরা মারিফাত অর্জন করার পর মুভ করার পর্যায়ে পৌঁছি। از حوزه فردی به حوزه اجتماعی جهش میکنیم. এবং আমরা ব্যক্তিগত গণ্ডি থেকে বের হয়ে সামাজিক গণ্ডিতে পদার্পণ করি। از حوزه پیروی به حوزه تبعیت پذیری و تابع پذیری و رهبری گرایش پیدا میکنیم. এবং যে আনুগত্য, যে অনুসরণ ছিল এই পর্যায় থেকে উন্নতি করে আমরা নেতৃত্বের পর্যায়ে পৌঁছাই। اینجاست که خود انسان به سوی بیخودی تمایل پیدا میکنه. এবং এই پرجای আসার পর মানুষ খুদ যেটা মানুষ নিজের থেকে বিখুদি অন্যের প্রতি সে আগ্রহী হয়ে ওঠে, আকর্ষিত হয়। در این مرحله اقبال کتاب رمز بیخودی رو نوشت. এবং এই জায়গায় যখন তিনি পৌঁছেছেন তখন তিনি সেই বিখ্যাত গ্রন্থ রামজে বিখুদি তিনি লিখেছেন। در رمز بیخودی چه میگوید؟ রামজে বিখুদিতে তিনি কি লিখেছিলেন؟ مگه اون نمیگفت که باید خودخواه باشیم و خودمون رو بخواهیم و خودمون رو داشته باشیم؟ তিনি কি বলেননি যে নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজের বিষয়ে স্বার্থপর হতে হবে? এটা কি তিনি বলেননি? پس چرا به بیخودی رسید؟ তাহলে আবার কেন বিখুদি, নিজের বাইরের কিছুর সাথে ব্যাপারে কথা বলছেন? او میگفت در یک مرحله بر سرمایه خود باید چوب تاراج بزنیم. তিনি বলছেন যে নিজের যা কিছু রয়েছে সেটার উপর এক সময় সেটাকে শাসন করতে হবে। هنگامی که خود واقعی خودمان را یافتیم آن هنگام است که آن را باید فدا بکنیم در راه مردم. এবং যখন নিজের প্রকৃত পরিচয়কে আমি জানতে পারবো, নিজেকে চিনতে পারবো, তখন সেই আমিকে মানুষের খেদমতে বিলীন করে দিতে হবে, উৎসর্গ করতে হবে। از غار فردی خارج بشیم، به بستان اجتماع وارد بشیم و خود رو همچون لاله خونین در پای مردم فدا بکنیم تا آزادی، استقلال، عزت، حکمت، قدرت و رحمت و عطوفت و مهربانی و هر چه که باعث هویت انسان هاست به آنها ببخشاییم. এবং যে আত্মকেন্দ্রিক যে গণ্ডি রয়েছে, ব্যক্তিগত যে জীবন রয়েছে, ব্যক্তিগত যে গণ্ডি রয়েছে, সেই গণ্ডি থেকে বের হয়ে সমাজে যখন যাব এবং সমাজে যখন আমরা সেই আত্মত্যাগ দেখাবো তখন এই স্বাধীনতা, আমাদের রাহমাত, এগুলো সব কিছুতেই আমরা যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেন সেগুলো সব কিছুতে আমরা পৌঁছাতে পারবো। اینجاست که لاله میشم. এবং এই জায়গায় এসে আমরা কিন্তু সেই টিউলিপ হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারবো। همون شعری که اول خوندم براتون যে কবিতা টিউলিপ সম্পর্কে প্রথমে কবিতাতে আমি که من لاله شدم در خیابانهای شما، در تمدن شما ای جوانان عجم، جان من و جان شما. যে হে আজম যুবকেরা, আমি তোমাদের সভ্যতায়, তোমাদের রাস্তাগুলোতে, তোমাদের পথগুলোতে আমি টিউলিপ হিসেবে আলো দান করে চলেছি।
আমাদের জীবন তোমারই জীবন। چون چراغ لاله سوزم در خیابان به شما ای جوانان عجم، جان من و جان شما. من یک چراغی هستم که می سوزم و نیست می شدم برای اینکه شما هست بشوید. আমি একটি বাতির মতো, একটি প্রদীপের মতো, যে নিজেকে জ্বালিয়ে শেষ করে দেই যাতে তোমরা পথ দেখতে পাও। হে আজম যুবকেরা, হে ইরানি যুবকেরা। او می گفت مصداق حقیقی این اهل بیت هست. তার দৃষ্টিতে তিনি কি বলছেন, এই যে কথাটি তিনি বললেন, এর যদি বাহ্যিক দৃষ্টান্ত, প্রকৃত দৃষ্টান্ত আমরা খুঁজতে চাই, তাহলে তারা হচ্ছে আহলে বাইত। و سردمدار این پرچم انسانیت حسین ابن علی است. এবং মানবতার এই যে সভ্যতা, এর যে পতাকাবাহী ছিলেন তিনি হচ্ছেন হুসাইন ইবনে আলী। او بزرگترین چراغ لاله سوز بود. তিনি ছিলেন সবচেয়ে বড় টিউলিপ প্রদীপ, যেটা নিজেকে জ্বালিয়ে মানব জাতিকে উন্নতি در করেছে تاریخ بشریت. মানব জাতির ইতিহাসে। عزیزان، آیا می‌خواهید چراغ لاله سوزی رو به شما معرفی بکنم که هویت انسانی رو در زمان معاصر همچنان برای شما محسوس و ملموس کرد؟ সম্মানিত উপস্থিতি, আপনারা কি চান এমন একজনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি, যাকে আপনারা অনুভব করতে পারবেন, যাকে চাইলে যার সম্পর্কে জানতে পারবেন, যিনি নিজেকে শেষ করে দিয়ে মানব জাতির পথের দিশারি হয়েছেন? چراغ لاله سوزی که از خودش گذشت برای حیات دیگران. সেই প্রদীপ যিনি অন্যকে জীবিত রাখার জন্য, অন্যকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, برای حیات من و شما. আমাদের এবং আপনাদের জীবনের জন্য। اما از دیار عجم. কিন্তু তিনি কোথাকার অধিবাসী? তিনি হচ্ছেন আজাম, আরব না। این اسرار، این سری داره که از دیار عجم این چراغ لاله سوز برمیخیزه. এখন হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন আজম শব্দটি ব্যবহার হচ্ছে, কেন আজম থেকে? এর একটি রহস্য রয়েছে। این سوال رو شما از خودتون بکنید، چرا این چراغ لاله سوز از دیگر دیارها بر نخواسته؟ এখন আপনারা নিজেদেরকে এই প্রশ্নটা করেন যে অন্য কোনো জায়গা থেকে এই প্রদীপটির উদয় কেন হয়নি? چه سری وجود داره که این بیخودی و این رمز بیخودی جرقه‌اش در عجم زده شد؟ এবং এই যে বিক্ষুদির যে কথা বলা হচ্ছে, এর যে স্ফুলিঙ্গ, এটা আজমের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। عزیزان، و اون چراغ لاله سوز و اون کسی که رمز بیخودی رو ندایش رو در این جهان آشکار کرد کسی نیست جز قائد شهید ما، شهید آیت الله العظمی الامام خامنه ای رحمت الله علیه. এবং তিনি আর কেউ নন যে নিজেকে জ্বালিয়ে অন্যের জীবনের জন্য, অন্যের বেঁচে থাকার জন্য নিজেকে জ্বালিয়ে শেষ করে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের মহান শহীদ রাহবার আয়াতুল্লাহ আল উজমা সৈয়দ আলী খামেনেই। شهیدی که میتوانست در قعر زمین در کاخ گلستان به سر ببره اما خود رو در معرض موشک و توپ و تانک و موشک قرار داد. যে এই মহান শহীদ চাইলে তিনি যে ভূগর্ভস্থ সিটিগুলো রয়েছে, মিসাইল সিটিগুলো সুরক্ষিত যেগুলো, চাইলে তিনি সেখানে আশ্রয় নিতে পারতেন, সেখানে একটা সুন্দর জীবন তিনি যাপন করতে পারতেন। او به استقبال شهادت رفت. তিনি শাহাদাতকে স্বাগত জানাতে এগিয়ে গিয়েছেন। شهادت به سراغ او نیامد. শাহাদাত তাকে খোঁজেনি, বরং তিনি শাহাদাতের দিকে এগিয়ে গিয়েছেন। او شهادت را در بر کشید و نه بالعکس. শাহাদাতকে তিনি আলিঙ্গন করেছেন, শাহাদাত তার দিকে ধেয়ে আসেনি। او با بیخودی خدایی شد. এবং তিনি এই বিখুদির মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য সান্নিধ্য অর্জন করেছেন। اقبال میگوید آخر کار تو باید برای مردم فدا بشی، خودت رو از بین ببری تا خدایی بشی. আল্লামা ইকবাল কি বলছেন? জনগণের জন্য, মানুষের জন্য তুমি নিজেকে শেষ করে দেবে যাতে আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ঘনিষ্ঠ হতে পারো। و چه مصداقی برتر از قائد شهید ما. এবং এর যদি জ্বলন্ত দৃষ্টান্ত যদি আমরা খুঁজতে চাই, তাহলে এখানে আয়াতুল্লাহ খামেনির চেয়ার কাকে আমরা রাখতে পারি? برای عزت ما، আমাদের সম্মানের জন্য, برای اینکه زیر ظلم استکبار نباشیم. আমরা যেন অত্যাচারী জালিম সাম্রাজ্যবাদীদের শাসনের নিষ্পেষিত না হই, সেজন্য। برای اینکه یهود و نصارای ظالم و فاسد بر ما حاکم نشوند. ইয়াহুদ এবং নাসারা, জালেম ইয়াহুদ, নাসারা এবং ফাসিক যারা, তারা যেন আমাদের উপরে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারে। اقبال
نبوغ اجتماعی داشت. ইকবাল সামাজিক অঙ্গনে তিনি কিন্তু ছিলেন একজন খুবই মহান ব্যক্তিত্বের অধিকারী ذهنیتش بسیار نافذ و عمیق بود. এবং তার চিন্তা গভীর চিন্তা ক্ষমতা ছিল, কিন্তু লেভেল ছিল কিন্তু অনেক উপরে। او می‌دانست این امواج و این نورانیت از عجم برمیخیزد. তিনি জানতেন, সেই সময় জানতেন যে এই যে নুরানিয়াত, এই যে আলো, এটা আজম অনারবদের মাঝ থেকে এটা উদিত হবে। چرا؟ কেন? به دو دلیل. দুটো দলিল যুক্তির ভিত্তিতে। فرهنگ غنی عجم. প্রথমত আজমদের সমৃদ্ধ সংস্কৃতি। شما می‌دانید اگه کل اشعار جهان رو جمع کنن هنوز به اندازه اشعار ایران اسلامی نمی‌رسد. আপনারা অবগত আছেন যে যদি বিশ্বের সমস্ত কবিতা যা কিছু রচিত হয়েছে সেগুলো যদি একত্রিত করা হয়, ইরানি কবিরা যে সকল কবিতা লিখেছেন তাদের সমান কিন্তু হবে না। کجا فردوسی دارد؟ ফেরদৌসির মতো কবি কোথায় আছে? کجا حافظ دارد؟ হাফেজের মতো কবি কোথায় রয়েছে? کجا مولوی دارد؟ মৌলাভির মতো কবি কোথায় পাবেন? فرصت نیست که من اشعار حافظ و مولوی و خیام را برای شما قرائت بکنم. আমি হাফেজ, মৌলাভি এবং খাইয়ামের কবিতা পড়ার মতো সময় আজকে এখানে নাই به هیجان درآیید و مشعوف شوید. যে ওই কবিতাগুলো শুনে আপনারা আরো অধীর আগ্রহে অপেক্ষা করবেন যে আরো দুইটা কবিতা যদি বলতো। بلند مرتبه ترین اشعار قاضی نظیرالاسلام در بنگلادش ترجمه ای از اشعار حافظ هست و او میگفت من از حافظ الهام گرفتم. এবং বাংলাদেশের জাতীয় কবি যিনি কাজী নজরুল ইসলাম, তার যে শ্রেষ্ঠ যে সকল কবিতা রয়েছে, খুবই বিখ্যাত যে সকল কবিতা রয়েছে, তিনি বলছেন আমি হাফেজ থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাগুলো আমি রচনা করেছি। دیدی آن قهقهه کبک خرامان حافظ که ز سرپنجه شاهین بلا غافل بود. گوته بزرگترین شاعر آلمان میگفت حافظ رهبر من هست و من از او الهام گرفتم و من خلاقیت خودم رو مدیون حافظ هستم. গোতে জার্মানির বড় একজন কবি, তিনি বলছেন হাফেজ হচ্ছে আমার নেতা, আমি আমার কবিতার অনুপ্রেরণা হিসেবে আমি তাকে মানি। بیشترین کتابی که در آمریکا، همین آمریکای 300 ساله، همین آمریکایی که میخواد فرهنگ ما رو و تمدن ما رو نابود بکنه، میدونید چه کتابی نشر بشه؟ সবচেয়ে বেশি যে গ্রন্থ আমেরিকাতে সবচেয়ে বেশি পাবলিশ হয় যে বই, যে আমেরিকা 300 বছরের আমেরিকা, যে চায় আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে, জানেন সেই দেশে সবচেয়ে বেশি যে বই পাবলিশ হয় সেই বইয়ের নামটা কি? بعد از کتاب انجیل، ইনজিল গ্রন্থের পর کتاب مثنوی مولوی. সেটা হচ্ছে মৌলাভির মসনবী শরীফ। شما باورتان میشه؟ এটা কি আপনারা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনাদের? بیشترین انتشار در انگلیس خیام، এবং ব্রিটেনে সবচেয়ে বেশি যে বই পাবলিশ হয় সেটা হচ্ছে খাইয়ামের বই, رباعیات خیام. রুবাইয়াতে খাইয়াম। دی کوزه‌گری بدیدم اندر بازار، بر پاره گلی لگد همی زد بسیار. آن گل به زبان حال با او می گفت من همچو تو بودم مرا نیکو دار. میتونی ترجمه کنی؟ Translate quoting. دی کوزه‌گری بدیدم اندر بازار، بر پاره گلی هم لگد همی زد بسیار. آن گل به زبان حال با او می گفت من همچو تو بودم مرا نیکو دار. বলছে যে এই যে মাটির যে পাত্র আমরা দেখছি, এই পাত্রটা যখন তৈরি হয়েছে তখন তাতে বহু সংখ্যক ঘুষি দেওয়া হয়েছে, পা দিয়ে লাথি দেওয়া, পা দিয়েই তো সেটা কি করে না, মাটিটা প্রস্তুত করে। তো সেটা বলছে, তখন ওই মাটি তাকে বলছে তুমি আমাকে কেন এত আঘাত করছো, আমি তো তোমার মতোই, মানে তোমার সৃষ্টি তো মাটি থেকে। ای بس که نباشیم و جهان خواهد بود، نی نام ز ما و نی نشان خواهد بود. زین پیش نبودیم و نبود هیچ کسان، زین پس که باشیم همان خواهد بود. خب از این میگذریم، ترجمه نمیشه. از این میگذریم. بگید از این میگذریم. উনি বললেন যে না, এই কবিতা আমি আর আবৃত্তি করব না। عزیزان، اولین دلیل این که چشم و امید اقبال ناهوری که یک متفکر نابغه اجتماعی به عجم بود همین هستش
که عجم دارای یک پشتوانه است که این پشتوانه بسیار غنی و بسیار عمیق است. আল্লামা ইকবাল যে বিষয়টাকে মূল তার মাথায় যে বিষয়টা তিনি যে বিষয়টি ভাবতেন যে আজামের যে কালচার সংস্কৃতি এটা অত্যন্ত সমৃদ্ধ একটি সংস্কৃতি। و اما دومین دلیل এখন দ্বিতীয় যে যুক্তিটি আমি উপস্থাপন করব حضور اهل بیت در میان عجم. সেটা হচ্ছে যে আজমদের মাঝে আহলে বাইতের উপস্থিতি। اهل بیت الهام بخش آزادی ماست. আহলে বাইত আলাইহিস সালাম হলেন আমাদের স্বাধীনতার যে অনুপ্রেরণা পেয়েছি সেই অনুপ্রেরণাদায়ক। اهل بیت الهام بخش عزت ماست. আমাদের সম্মানের যে সম্মান ছিনিয়ে নিতে হবে তার জন্য অনুপ্রেরণা আমাদেরকে আহলে বাইত থেকে আমরা পেয়েছি। امروزه اگر چنانچه ما در برابر آمریکا و اسرائیل قد علم میکنیم و میایستیم و مقاومت میکنیم به همتی است که از اهل بیت دریافت کرده ایم. আজকে আমরা যে আমেরিকার নতুন পরাশক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াই এবং মাথা নোয়াই না, এই যে শক্তি, এই যে সাহস, এই যে মনোবল, এটা আমরা অন্য কোথাও থেকে পাইনি, বরং আহলে বাইতের দরজা থেকে পেয়েছি। عزیزان رهبر ما به حسین ابن علی اقتدا کرد. বন্ধুরা, আমাদের যে রাহবার, আমাদের যে নেতা, তিনি কিন্তু হুসাইন ইবনে আলীর অনুসরণ করেছেন। کسی که حسین ابن علی ندارد شهادت براش معنا ندارد. যার কাছে হুসাইন ইবনে আলী নেই, যার মনে হুসাইন ইবনে আলীর প্রতি ভালোবাসা নেই, তার জন্য শাহাদাত কোনো অর্থ রাখে না। به قول اقبال میگوید محبت و مودت به اهل بیت صرفا یک امری عاطفی و احساسی نیست بلکه منجر به تحول حرکت، انقلاب و جوشش و خروش خواهد شد. যে এই আহলে বাইতের প্রতি ভালোবাসা একটা আবেগী ভালোবাসা না, বরং এই ভালোবাসা যখন তৈরি হবে, এই ভালোবাসা যখন সৃষ্টি হবে, তখন মানুষকে সে মুভ করাবে, মানুষের মধ্যে চেতনা জাগাবে, মানুষকে ধাবিত করবে সামনের দিকে। نماد واقعی این انتقال از احساس و عاطفه به حرکت، به جوشش، به خروش در شهادت رهبر ما خفته. এবং এই যে প্রসেসিংটা আমি বললাম, এইটা যদি আমরা দেখতে চাই যে জ্বলন্ত দৃষ্টান্ত কার মধ্যে আমরা খুঁজে পেতে পারি, সেটা হচ্ছে আমাদের মহামান্য ملت রাহবারের ایران মধ্যে। به حسین ابن علی اقتدا میکنند و این اراده مستحکم رو دارند که تمام ملل مورد تعجب قرار گرفته‌اند. যে আমাদের মহামান্য রাহবার সেই হুসাইন ইবনে আলীকে তিনি অনুসরণ করেছেন এবং আজকে বিশ্বের মানুষ তার এই যে আত্মত্যাগ সেটা থেকে আশ্চর্যান্বিত হচ্ছে। این یه واقعیتی هست. এটা কিন্তু একটা বাস্তবতা। اگر نداشته باشید یک ملت قهرمان نمیتواند پشتوانه داشته باشد. যদি এমন বীর কোনো জাতির মধ্যে না থাকে, তাহলে সেই বীরের কোনো, সেই জাতির কোনো পৃষ্ঠপোষকতা নেই, সেই জাতির কোনো পৃষ্ঠপোষক নেই। نمیتواند برای هدف و مقصد خودش ایثار بکنه، جهاد بکنه، شهادت داشته باشه و همچون لاله رخ خود را خونگردان بکنه و جام می را وانهره. এবং যদি এমন রাহবার না থাকে, তাহলে সে নিজের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য শহীদ হতে পারে না, নিজের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সে সামনে এগিয়ে যেতে পারে না। این دو رمزی است که باعث شده ما در برابر آمریکا و اسرائیل بایستیم. এবং এই দুটো কারণে, যে দুটো কারণ আমি উল্লেখ করলাম, এই দুটো কারণেই আমরা আমেরিকার সামনে, ইসরায়েলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। عزیزان امروز ما جنگ در برابر دو ابرقدرت جهانی و منطقه‌ای رو در 3 ساعت برده ایم. আমরা যে যুদ্ধ আজকে আমেরিকা এবং ইসরায়েলের বিশ্বের দুটো পরাশক্তির বিরুদ্ধে 3টি ক্ষেত্রে, 3টে ফিল্ডে আমরা জয়ী হয়েছি। در ساحت نظامی، সামরিক দিক থেকে, در ساحت اقتصادی، অর্থনৈতিক দিক থেকে, در ساحت انسانی و اخلاقی. মানবিক এবং নৈতিক দিক থেকে। عزیزان ما در ساحت انسانی جنگ رو بردیم به شهادت این که همه شما میگویید که ایران بر حق و آمریکا باطل. এই যে মানবিক এবং নৈতিক দিক থেকে আমাদের যে বিজয় হয়েছে, তার একটা বড় যদি কারণ আমি উল্লেখ করতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারাই বলবেন যে ইরানের বিজয় হয়েছে। همه ملل جهان این رو میگوید. বিশ্বের সমস্ত মানুষ এই কথাই স্বীকার করছে। این یعنی برنده شدن ما و پیروز شدن ما در میدان نبرد در ساحت انسانی و اخلاقی. এবং এই যে স্বীকারোক্তি সমস্ত বিশ্ব থেকে আজকে উচ্চারিত হচ্ছে, এটাই হচ্ছে এরই প্রমাণ যে আমরা নৈতিক এবং মানবিক যে ব্যাটলফিল্ডে আমাদের অবস্থান ছিল, সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। حوزه نظامی باقی ماند در تاریخ یا حوزه اخلاقی؟ সামরিক যে দাপট ছিল, সামরিক যে বিজয়, সেটা কি টিকে রয়েছে এখন, নাকি সেই মানবিক নৈতিক সেই শিক্ষা?
امروز ما به تبعیت از حسین ابن علی جنگ رو در حوزه انسانی و اخلاقی و کمالات انسانی و آدمیت از آمریکای فریبکار لجنزار خبیث پلید برده ایم. আমরা এই হুসাইন ইবনে আলীকে অনুসরণ করার মাধ্যমে আমরা এই আমেরিকা যে ধোঁকাবাজ প্রতারক তাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হতে পেরেছি। در حوزه اقتصادی آمریکا رو دچار فلج داریم میکنیم. আর অর্থনৈতিক দিক থেকে আমরা আস্তে আস্তে আমেরিকাকে পঙ্গু করে ফেলছি। عزیزان امروز آمریکا دچار مشکل اقتصادیه. আজকে আমেরিকায় কিন্তু প্রচণ্ড রকমের অর্থনৈতিক সমস্যার মধ্যে তারা দিন পার করছে। جنگ آثار و پیامدهای اقتصادی در جهان داره. এই যুদ্ধ যেখানে যুদ্ধ হোক না কেন এই ধরনের যুদ্ধ যখন হবে তখন সমস্ত বিশ্বব্যাপী কিন্তু এর প্রভাব পড়বে। امروز اگر چنانچه شما با مشکل صف بنزین مواجه میشید آمریکا رو مقصر میدونید. যখন আপনারা এই পেট্রোলের লম্বা লাইনে দুঃখজনকভাবে দাঁড়াচ্ছেন তখন এর জন্য আপনারা ইরানকে দুষছেন না বরং আমেরিকাকেই দুষছেন। امروز اگر چنانچه بنزین در خود آمریکا 2 برابر شده خود آمریکا حکومتشون رو مقصر میدونن. আমেরিকাতে যখন পেট্রোলের দাম ডাবল হয়েছে তখন আমেরিকার জনগণ কিন্তু স্বয়ং আমেরিকান গভর্নমেন্টকে দুষছে এই বিষয়ে। اگر 80% گاز در اروپا گران شده آمریکا رو مقصر میدونن. যখন ইউরোপে 80% গ্যাসের দাম বেড়েছে তখন তার জন্য দোষী তারা কাকে দোষী সাব্যস্ত করছে? আমেরিকাকে দোষী و সাব্যস্ত। آثار و پیامدهایی که بعد از این بیشتر و بیشتر خواهد آمد. এবং এই যে প্রভাব যতটুকু দেখেছেন যদি এটা চলতে থাকে তাহলে এর প্রভাবটা আরো প্রকট হবে। عزیزان و اما در حوزه نظامی কিন্তু সামরিক যে ফিল্ড রয়েছে ما در حوزه نظامی علیرغم اینکه خیلی ضعیفتر از آمریکا هستیم اما بر آمریکا پیروز شدیم. সামরিক অঙ্গনে যদিও তুলনা করা হলে তাদের সক্ষমতা এবং আমাদের সক্ষমতা তুলনা করা হলে আমরা তাদের থেকে অনেক দুর্বল, কিন্তু তারপরও এই ক্ষেত্রেও আমরা তাদের উপর বিজয় হয়েছি। خداوند میگوید چی؟ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? كم من فئة قلیله غلبت فئة كثیرة باذن الله. ما به اسم خدا چون مؤمن هستیم بر آمریکای کافر و مشرک غلبه کردیم. যে পবিত্র কোরআনে বলা হচ্ছে যে কত ছোট ছোট দল তারা বড় বড় দলকে পরাজিত করেছে। কিভাবে? আল্লাহর অনুমতিতে, আল্লাহর সাহায্যে আমরা বিইজনিল্লাহ আমেরিকাকে পরাস্ত করতে পেরেছি। همچنان که طالوت بر جالوت غلبه کرد. যেভাবে জালুতের উপর বিজয়ী হয়েছিলেন, همچنان که بر نمرودها و فرعونها در طول تاریخ غلبه شد. যেভাবে নমরুদ এবং ফেরাউনরা যারা ছিল তাদের উপর বিজয়ী হয়েছিল। نه 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 واقعا ما از جهت نظامی پیروز شدیم হ্যাঁ, এটা আমরা কিন্তু সামরিক দিক থেকে তাদের উপর বিজয়ী হয়েছি و آمریکا رو به زانو کشاندیم. এবং আমেরিকাকে আমরা নতজানু করতে সক্ষম হয়েছি। اگر آمریکا امکان داشت برایش پیروزی نظامی هرگز به سوی مذاکره با ما نبود. যদি সামরিক অঙ্গনে আমেরিকা বিজয়ের সামান্যতম স্কোপ তারা দেখতে পেত তাহলে তারা কখনো আলোচনার টেবিলে আসতো না। گدایی مذاکره نمی‌کرد. তারা এই আলোচনায় বসার জন্য অনুনয় বিনয় করতো না। پاکستان و ترکیه رو مقدم نمی‌داشت، واسطه نمی‌کرد. এবং তারা এসে পাকিস্তান, তুরস্ক তাদের কাছে যে অনুনয় বিনয় করতো না যে একটা আলোচনায় বসার ব্যবস্থা করে দাও। عزیزان هیمنه آمریکا رو شکست. আমরা আমেরিকার যে দম্ভ ছিল সেটাকে চূর্ণ বিচূর্ণ করতে পেরেছি آمریکا رو در جهان خورد کرد. এবং এই যে দাম্ভিক আমেরিকা ছিল সমস্ত বিশ্বের সামনে তাকে আমরা ভাঙতে اعتماد পেরেছি। و اطمینان کشورها رو به آمریکا سلب کرد. এবং যে সকল দেশ, যে সকল শাসকরা আমেরিকার উপর আস্থা রাখতো তাদের সেই আস্থায় اتحاد نظامی ناتویی اونها رو مندرس کرد. তাদের সাথে ন্যাটোর যে সখ্যতা ছিল, যে যোগসূত্র ছিল সেটাতে আমরা ফাটল ধরাতে পেরেছি। حتی اتحادیه اروپا دیگه به آمریکا اعتمادی نداره. এমনকি ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এখন আর আমেরিকার প্রতি ভরসা রাখতে পারে না। امروزه در جهان آمریکا و اسرائیل تنها شده‌اند. বর্তমান বিশ্বে আমেরিকা এবং ইসরায়েল তারা নিঃসঙ্গ হয়ে গেছে। حرف خیلی زیاد داریم. অনেক কথা বলার কথা অনেক আছে, যদি বলতে চাই অনেক কথাই বলা সম্ভব, اما دیگه وقت گذشته. কিন্তু সময় অনেকটা পার হয়ে গিয়েছে। انشالله که موفق و مؤید باشید. ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে সফলতা দান করুন قوتمند و عزتمند باشید. এবং আপনারা ইনশাআল্লাহ এই জাতি শক্ত, সমর্থ এবং সম্মানিত করুন ما مردم ایران همبستگی داشته باشیم. এবং ইরানের জনগণের পাশে থাকবেন বলে আমরা আশা করি। عزت ایران عزت شماست. ইরানি জাতির সম্মান আপনাদেরও সম্মান। عزتتون رو از خدا بگیرید نه آمریکا. আপনাদের যে সম্মান, আমাদের যে সম্মান সেটা আমরা আল্লাহর কাছ থেকে গ্রহণ করব, আল্লাহর কাছ থেকে নেব, আমেরিকার কাছ থেকে না। خرج داره اما میارزه. হ্যাঁ, এই সম্মান আল্লাহর কাছ থেকে অর্জন করতে গেলে হয়তো ইনভেস্ট করতে হবে, অনেক কিছু ব্যয় করতে হবে, কিন্তু সেটার মূল্য কিন্তু অনেক میدانید من বেশি। چه میگویم. আমি কি বলতে চাই সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। میفهمید من چه میگویم. আমি
যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝছেন। دعا کنید برای ملت ایران. আমাদের ইরানের জনগণের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। انشاءالله که موفق و مایل باشید. আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সফল কাম করুন। و السلام علیکم و رحمت السلام الله علیکم و و رحمت الله. برکاته.